দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতাঝরা শব্দ শুনব বলে। নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য। হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়িতে বসে আছি। হয়তো কেউ বলেছিল, অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোমানের মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কোনো কিছু দেখলি না, নুজ্জপিঠ পাঠছাড়া ছাড়া, চল তোকে দিনাজপুর নিয়ে যাব। কান্তিজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পালা আর অধি আয়ুরদের জীবনী দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু একটা উপাদান পেয়েও যেতে পারিস। তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি শুধু তোমার জন্যই খুব যত্নে বুকের তঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা দুজনে জানি ওই শব্দ দুটির মধ্যে অনেক পার্থক্য। অপেক্ষা একটি দরকারি শব্দ, আটপৌরে, দোতনাবিহীন, ব্যঞ্জনাবিহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষামান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শেকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরোবে না।